হ্যালো বন্ধুরা, আমি আরেকটি ভিডিও নিয়ে আজকে চলে এসেছি। আজকে আমাদের তৃতীয় দিন বলা না, মানে ঘোরার দ্বিতীয় দিন। এর আগের ভিডিওটাতে আপনারা দেখেছেন আমরা কোথায় কোথায় গিয়েছিলাম। প্রকৃতির রূপ আমি যতটা পেরেছি আমার ভাষায় বর্ণনা করার চেষ্টা করেছি, কিন্তু সেখানেও মনে হয় না শেষ হবে। এক এক দিকে এক এক রকম রূপ। কোনো দিকে শুকনার মধ্যেও সৌন্দর্য ফুটে উঠেছে, কোনো দিকে সবুজের মধ্যেও, কোনো দিকে লালের মধ্যেও। আজকে আমরা প্রথমে যেখানে চলে গিয়েছিলাম সেটা হচ্ছে মাঠা পাহাড়। অনেকটা উপরে উঠতে হয়, সিঁড়ি রয়েছে। আমরা কিছুটা উপরে উঠেছিলাম, বাদবাকি বাচ্চা কাচ্চারা অনেকটাই উপরে উঠেছিল। সেখানে কটা সিঁড়ি আছে, মোটামুটি 5-7 মিনিট সিঁড়িতে ওঠার পর তারপরে মানে পাথর বেয়ে উপরে উঠতে হয় যদি আপনারা একেবারে টপে যেতে চান। সেটা আমার পক্ষে সম্ভব হয়নি। তো মাঠা পাহাড়ের পরে আমরা চলে গিয়েছিলাম পাখি পাহাড়। সেখানে অনেকটা গিয়েছিলাম, মানে কিছুটা পাথর বেয়ে বেয়ে ওপরে উঠেছিলাম, তারপরে আর ওঠার জায়গা ছিল না। বিশ্বাস করুন, এরকম যে জঙ্গলের মধ্যে পাহাড়ের যে এইরকম রূপ হতে পারে সত্যি না দেখলে বোঝা যাবে না। আর রাস্তাগুলো না অসাধারণ। তাই বলবো যে সময় সুযোগ করে একবার পুরুলিয়া সত্যি ঘুরে আসুন। পশ্চিমবঙ্গর মধ্যে যে এইরকম প্রকৃতি মানে হাতছানি দেয়, সেটা না দেখলে বোঝা যায় না। পাখি পাহাড়ের আরেকটা বিশেষত্ব হচ্ছে সেখানে পাথরের গায়ে গায়ে কিছু কিছু নকশা করা রয়েছে, আপনারা দেখতে পারবেন আমার ভিডিওটাতে। সেটা কিন্তু অনেক দিন রিসার্চের পর, মানে এইভাবে নকশাগুলো যে ওরা কেটে কেটে করেছে সেটা সহজে সব পাথরে হয় না। সেটা প্রথমে রিসার্চ হয়েছে যে সেই পাথরে কাটা যাবে, অনেক গবেষণা করার পর তারপরে সেই পাথরের কাটাগুলো নকশা করা হচ্ছে, এবং পরবর্তীতে একটা বড় নকশা দেখা যাবে। এখন সেটার প্রস্তুতি পর্ব চলছে। এই যে এটা হচ্ছে মাঠা পাহাড়। বললাম যে অনেকটা সিঁড়ি রয়েছে, চারিদিকে জঙ্গল। আমি উঠতে পারিনি, তাই কয়েকটা রিলই বানিয়ে ফেলেছিলাম সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে। সবাই বাচ্চারা বললাম যে উঠেছিল অনেকটা, তো ওরাও বললো ভীষণ সুন্দর। এবং আরেকটি কথা শোনা গেল, সেটা হচ্ছে যখন ওরা ওপর দিকে উঠেছিল তার সঙ্গে অনেক লোকজনও ছিল, আশেপাশের অন্যান্য দর্শকরা, দর্শক না, কি বলবো, মানে এটা ট্যুরিস্ট ছিল আর কি। তারা বললো যে তারা হাতির ডাক শুনতে পেরেছে। নিশ্চয়ই তবে হাতি রয়েছে সেখানে, এবং হাতির মল দেখা গেছে। এবং গিরগিটি নাকি সেখানে এত বড় বড় যে না দেখলে বিশ্বাস করা যায় না। সৌভাগ্য বা দুর্ভাগ্য যাই বলুন, আমার চোখে পড়েনি, বেড়ার চোখে পড়েছিল এবং সে সেটা দেখেছে। এবং হাতির ডাক অন্যান্যরা শুনেছে, যারা নিচে নেমে এলো তখন তারা বলল যে আমরা হাতির ডাক শুনলাম, তাই ওপরে আর ওঠার স্পর্ধা করলাম না আর কি। এই যে চলে এসেছি এইবার আমরা পাখি পাহাড়। অসাধারণ, মানে কোথাও না যান, এইখানে না গেলে মনে হয় পুরুলিয়ার মানে ঘোরাটা অসম্পূর্ণ হয়ে যাবে। চারিদিকে মনে হচ্ছে পাতার বিছানা রয়েছে, এও এক অন্য রকম সৌন্দর্য। এবং সেই পাহাড়ের গায়ে গায়ে সেই নকশাগুলো রয়েছে। একটা বড় নকশা বললাম যে পাহাড়ের গায়ে তৈরি করা হচ্ছে, সেটা হয়তো ভবিষ্যতে আমরা আবার গেলে দেখতে পাবো, বা যারা পরে যাবেন তারা দেখতে পাবেন। সরি, আমি এখনও মোটামুটি সুস্থ হইনি। জঙ্গলের মধ্যে না একটা আলাদা শান্তি রয়েছে। আমরা সেই পাতা দিয়ে যখন হাঁটছি তার একটা যে আওয়াজ, সেটাও আমরা স্পষ্ট মানে অনুভব করতে পারছি। এই সেই পাহাড় হাঁটতে হাঁটতে আপনারা দেখুন, এবং পাথরের ইয়েগুলো আমি দেখানোর চেষ্টা করেছি, কতটা পেরেছি জানি না। তবে প্লিজ কমেন্ট করবেন যে আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে। এই যে এক একটাতে এক একটা, কোথাও গাছগাছালি, কোথাও পাহাড়, কোথাও হাতি, কোথাও ময়ূর, এই পাথরগুলোর গায়ে সেই নকশাগুলো করা রয়েছে। অনেকটা হেঁটে আমি উপরেও উঠেছিলাম, আর বেশি উঠতে পারিনি। তো মাঝখানে বলে রাখি যে আমার পেজটি এবং আমার চ্যানেলটি ফলো করবেন, আহারে বাহারে পরিণীতা। কমেন্ট করবেন প্লিজ। আপনারা দেখেন, লোককে বলতেও পারবেন যে এখানে গিয়েছিল বা এরকম হয়, বা আপনাদের জানার জন্য, বা আরও বলে রাখি আপনাদের যে কিছু জানার হয় আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই জানিয়ে দেব। দেখুন কি সুন্দর নকশাগুলো, আর প্রচুর পাখি রয়েছে, আমরা হয়তো সেরকমভাবে দেখতে পাইনি। আরেকটা বলি, সেখানে আমরা একটা তেল নিয়ে এসেছি, সেটা হচ্ছে মহুয়া ফুলের তেল। নাকি বয়স্কদের ব্যথা বেদনাতে খুব কাজে দেয়। আমার শাশুড়ি মাকে আমি এনে দিয়েছি। এবং মহুয়া ফুলের প্রচুর গাছ রয়েছে, যেটা মানে ফুলগুলো পড়ে রয়েছে মাটিতে। আমরা 1-2টো কুড়িয়েও ছিলাম। তো একটা
একটা আলাদা আনন্দ, একটা আলাদা শান্তি মানে অনুভব করছিলাম পাহাড়টাতে। এরপরে চলে গিয়েছিলাম একটা ছোট্ট কি বলবো, একটা কুয়োর মতন, সেখানেরও একটা গল্প শুনলাম। সেখানে নাকি রামচন্দ্র তীর মেরে সীতাকে জল খাইয়েছিলেন। সত্যি মিথ্যা আমি যাচাই করতে পারবো না, সেই স্পর্ধা আমার নেই, কিন্তু জায়গাটাতে কি বলুন তো, ওই বুদবুদ বুদবুদ করে জল উঠতেই রয়েছে এবং একটি লেভেলে জলটা স্টে করেছে, তা না কোনো দিনও বাড়ে না কোনো দিনও কমে, এবং তলা থেকে ওই বুদবুদ 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 করে জলটা মানে উঠছে অনবরত, কন্টিনিউ, মানে সব সময়তে। সেটাও একটা আলাদা জিনিস দেখার। তারপরে চলে গিয়েছিলাম আমরা মার্ডি লেক। এই লেকটার রূপটা না একেবারে অন্যরকম। আপনারা বলবেন এ তো সবেতেই অন্যরকম বলে, সত্যি বিশ্বাস করুন, দুটো পাহাড়, তার মাঝখানে একটা লেক। রাস্তায় দাঁড়িয়ে আপনি যখন যাবেন, রাস্তায় দাঁড়িয়ে আপনাকে লেকটা দেখতে হবে, মানে মনে হচ্ছে ছবি এঁকে কেউ জায়গাটা সৃষ্টি করেছে। ওই পাথরের জায়গাতে অত সুন্দর একটা জলাশয়। এই যে এইখানে দেখুন, আমি দেখানোর চেষ্টা করেছি, এই জলটা কিন্তু বাড়ে না, এবং ওই যে বুদবুদানিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এটা কন্টিনিউ হতে চলেছে সব সিজনে, সব সময়। সেখানের একটা পৌর কাহিনী আপনাদেরকে আগেই বললাম। তো বিশ্বাস সবিশ্বাস আপনাদের ব্যাপার, কিন্তু আমি বিশ্বাস করেই জিনিসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আর কি। এইবার আমরা চললাম মার্ডি লেক। মানে ওই যে বললাম, আঁকা, দুদিকে বড় বড় পাহাড় রয়েছে আর মাঝখানে একটা লেক, মানে অনবদ্য সৃষ্টি। হ্যাঁ, এই যে আমরা রাস্তা থেকেই জিনিসটা দেখতে পাচ্ছি। এবং আমাদের আজকের দিনের লাস্ট ডেস্টিনেশন ছিল খয়রাবেড়া ড্যাম। খয়রাবেড়া ড্যামটা সময় যখন আমরা যাই, তখন সেখানে সন্ধে পড়ে এসছে, আলাদা একটা হলুদ আভা চারিদিকে বেরিয়ে রয়েছে, মানে যে অসাধারণ লাগছিল। আমরা যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম সেদিন দেখলাম, এটা কিন্তু বিয়ে নয়, আগের ভিডিওতে আপনারা নাচ দেখেছেন, বলবেন আবার বিয়ে, না এটা বিয়ে নয়, এটা ওরা সেদিন হোলি খেলছিল, রং খেলছিল। কেন খেলছিল বা কী জন্য সেটা নেমে আমরা দেখতে চাইনি, কেন আমাদের ড্রাইভার বললেন নামাটা মানে সুবিধাবোধক হবে না, তাই আমরা নামিনি। এরপরে আমাদের লাস্ট স্টপেজ ছিল খয়রাবেড়া ড্যাম। খয়রাবেড়া ড্যামের সামনে খয়রাবেড়া ড্যাম, এবং পেছনে যেটা ছিল সেটা হচ্ছিল চেমটাবুরু পাহাড়। একদিকে সামনে জল, পেছনে পাহাড়, সামনে একটা স্থলের জায়গা থেকে, মানে এবং মানে কি বলবো, আমাদের সৌভাগ্য বলুন, আমরা না হট করে দেখলাম পরিবেশটা একেবারে চেঞ্জ হয়ে গেল, হালকা একটা হাওয়া, ঠান্ডা হাওয়া, বৃষ্টিও চলে এলো। এই যে দেখুন সামনে এটা খয়রাবেড়া ড্যাম, এবং পেছনের যে পাহাড়টা সেটা হচ্ছে চেমটাবুরু পাহাড়। খুব খুব ভালো লেগেছিল। এবং সেইখানে আমাদের কিছু মহিলার সঙ্গে দেখা হলো, তারা বেহালা থেকে এসছে, 60 আপ, মোটামুটি একটা মানে 8-10 জনের গ্রুপ ছিল, 60 আপ। তারা প্রত্যেক, এই যে দেখুন, নিজেরা উদ্যোগ নিয়ে ঘুরতে এসছে। এত ভালো লাগলো, আমি ওনাদেরকে বলেই ফেললাম যে আপনার ভিডিও করছি আপনাদেরকে, আপনার হচ্ছে ইন্সপিরেশন, মানে কিভাবে অনবদ্য থাকতে হয়, কিভাবে আনন্দে থাকতে হয়, আপনাদেরকে না দেখলে হয়তো বুঝতে পারতাম না। লাস্ট ভিডিওতে, মানে লাস্টে আমরা যেখানে গিয়েছিলাম সেটা হচ্ছে চরিদা গ্রাম, মানে যাকে আমরা মুখোশ গ্রাম বলে জানি। আমাদের একটু দুর্ভাগ্যই বলবো, প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, তাই খুব একটা ভিডিও আমি সেখানকার নিতে পারিনি। 1-2টো দোকানই দেখতে পেরেছি, লাইট চলে গিয়েছিল। তো আজকের ভিডিও কেমন লাগলো, আপনারা কি জানতে পারলেন, একটু আমাকে কমেন্ট করে বলবেন। কিছু যদি জানার হয় এক্সট্রা, যে এটা কোথাকার বা কী ব্যাপার, আমি যদি জানি মেসেজ করবেন, মানে এই ভিডিও থেকেই মেসেজ করবেন, আমি বলার চেষ্টা করব। আজকে শেষ করলাম, গুড নাইট।